আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফাল্গুনে আমরা গিয়েছিলাম নদীর পাড় ঘুরতে। ছোটবেলা থেকেই এই নদী আমাদের খুব কাছের। আমাদের যখন মন খারাপ থাকতো 2 বোন মিলে নদীতে ঘন্টার পর ঘন্টা নৌকায় ঘুরে বেড়াতাম, গল্প করতাম। অনেক ভাল লাগতো, নিমিষে আমাদের মন ভালো হয়ে যেত। এই নদীটা এত বেশি কাছের আমাদের। ছোটবেলায় তো আমরা ফ্রেন্ডরা মিলেও চলে যেতাম নদীর পাড়, গোল্লাছুট খেলতাম, গল্প করতাম, আড্ডা দিতাম। অসংখ্য স্মৃতি ঘেরা এই নদী। বহু বছর পর আমার এই প্রিয় নদীর কাছে আবার আসলাম। সব কিছুই যেন পরিবর্তন হয়ে গেছে। নদীর খরস্রোতা প্রস্থ অনেক কমে গেছে। শীতকাল যেহেতু, নদীর নাব্যতাও অনেকটা কম। হায়দার তো খুব খুশি। আজকে একটু বিরক্ত করছে সে বেশি, কারণ নদীর আরেকটা ঘাট তার পছন্দ। ওইখানে না গিয়ে আমাদের কাছের যেই ঘাটটা সেখানে এসছে আমরা, যেখানে আমরা সবসময় ঘুরতে যেতাম ছোটবেলায়। কিন্তু হায়দারের এই ঘাটটা পছন্দ না, কারণ এখানে দোকানপাট একটু কম আর বসার সিঁড়ি নেই। সব কিছু মিলেও খুব বিরক্ত করছিল, কিন্তু আমার খুব ভালো লাগছিল। ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল। আমি কোথায় কোথায় ঘুরতাম, কোথায় যেতাম। আগে তো এরকম ব্রিজ ছিল না, বসার জায়গা ছিল না। কাঁচা নদীর কাদাতেই আমরা হাঁটতাম, নদীর তীরে ঘুরতাম, বেদে বহরের নৌকোগুলোতে গিয়ে ওনাদের সাথে গল্প করতাম। অসংখ্য স্মৃতি মনে পড়ছিল। আর এখানে মাঝে মধ্যেই জাহাজগুলো যখন থামিয়ে রাখতো, তেল নিতে আসতো, আমরা নৌকো দিয়ে ওই জাহাজে ঘুরতে যেতাম। জাহাজের লোকেরাও অনেক ভালো ছিল, আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতো, মাঝে মধ্যে কিছু খেতেও দিত। আমরা সব ফ্রেন্ডরা মিলে ঘুরতাম। এগুলোই গল্প করছিলাম বোনের সাথে, যে আপু নদীটা কেমন হয়ে গিয়েছে। শীতলক্ষার সৌন্দর্য যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। আজ থেকে বহু বছর আগে নদীটা কত সুন্দর ছিল। দিন দিন নদীর যৌবনের সৌন্দর্য হারিয়ে এখন নদীটাও যেন কেমন হয়ে গিয়েছে। ফুচকাগুলো দেখছিলাম, এক কাকা বানাচ্ছিল, খেতে ইচ্ছা করলো তাই অর্ডার করলাম। হায়দার খুব জ্বালাচ্ছিল, তাই ভাগ্নির কোলে দিয়ে দিয়েছি ওকে। এত কম মশলায়ও যে এত মজা লাগে ফুচকা। আমরা তো ফুচকাতে অনেক কিছু দিই বানালে, কিন্তু কাকা খুব সীমিত মশলা দিয়ে, তারপরেও ভালো লাগছিল। আপনারাও ঘুরবেন আপনাদের পুরনো স্মৃতি, ভালো লাগার জায়গাগুলোতে। জীবনটা খুব ছোট, মন খারাপ করে কাটানোর কিছু নেই। কষ্ট তো সবারই থাকবে। কষ্টটাকে বোকা বাক্সে বন্দি করে নিজেকে একটু সময় দিন, নিজের মতো করে বাঁচুন। জীবন কখন শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু তাআলা কখন আমাদেরকে ডেকে নেবেন, আমরা কেউ জানি না। যতটুকুই আমাদের হাতে সময় আছে আল্লাহর ইবাদত করি, নিজের যত্ন নেই, নিজের কাছের মানুষগুলোর যত্ন নেই। এই তো জীবন। জীবন মানে একটা যুদ্ধক্ষেত্র, এর মধ্যেই ভালো থাকার চেষ্টা। আপনি যেই অবস্থানে আছেন সেই অবস্থান থেকে যারা আরও কঠিন পরীক্ষায় জীবন পার করছে সেই দিকে তাকাবেন, দেখবেন তারা কত কষ্ট করছে। আপনি অনায়াসেই আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবেন, তখন আল্লাহর সন্তুষ্টি স্বীকার করবেন। আর যখন আপনি আপনার অবস্থান থেকে আরও ভালো দিকে তাকাবেন, দেখবেন আপনার মন খারাপ হয়ে গিয়েছে। নিয়তির পরিবর্তনে কেউ ভালো কেউ মন্দ থাকে। আমাদের জীবনটাই সুখ আর দুঃখের সংমিশ্রণে। জীবনটা একটা পরীক্ষা ক্ষেত্র।
আমরা মুমিনরা প্রতিনিয়তই ঈমানের পরীক্ষা দিই আল্লাহর কাছে, ধৈর্য ধারণ করে জীবনটা কাটিয়ে দিচ্ছি। কেউ ভালো থাকলে তার জন্য দোয়া করুন, কেউ মন্দ থাকলে তার জন্য দোয়া করুন। হিংসা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। অন্তত কারো উপকার করতে না পারলেও কখনো ক্ষতি করার চেষ্টা করবেন না। একটা কথা মনে রাখবেন, দিন শেষে আপনার আমলনামা আপনার হাতেই দেওয়া হবে। কথাগুলো আমি খুব বিশ্বাস করি, তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। এই যে জাহাজগুলো যাচ্ছে, আমার না জাহাজগুলোকে কেমন অদ্ভুত লাগছে। মনে হচ্ছে খুব অল্প পানি দিয়ে জাহাজগুলো কিভাবে ভেসে চলেছে। এখানে মাছের জালগুলো জেলেরা শুকাতে দিয়েছে। রাতের বেলা এই জালগুলো দিয়ে জেলেরা মাছ ধরে থাকে। আমরা নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলাম। ঝিরিঝিরি হিমেল বাতাসে খুব ভালো লাগছিল। হায়দার যে আজকে এত বেশি জ্বালাচ্ছিল, মানে ও কোনো মতেই এখানে থাকবে না। ও চাচ্ছিল চাষারার দিকে, নারায়ণগঞ্জ যেখানে আলো বেশি ওইখানে যেতে। ওর লাইট অনেক পছন্দ, শহর অনেক পছন্দ, এরকম খোলামেলা গ্রাম ওর ভালো লাগে না। কিন্তু আমরা তো সারাক্ষণই চার দেয়ালের মধ্যে থাকি, তাই খোলামেলায় এসে অনেক ভালো লাগছিল। এত সুন্দর বাতাস ছিল আর জাহাজগুলো যাচ্ছিল, দেখতেও ভালো লাগছিল। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম আমরা সূর্যাস্তটা দেখে নিই। অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, তাই নদীর পাড়ে একটা ক্যানেলে আমরা বসে রেস্ট নিচ্ছিলাম। আপনাদের কার কার নদীর পাড় ঘুরতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কার কার গ্রামের নদী নিয়ে স্মৃতি রয়েছে। ছোটবেলায় এখানে এসে কত ঘুরতাম। টমেটো গাছগুলোতে অসংখ্য টমেটো ধরেছে, বরবটি ধরেছে, দেখছিলাম। অনেক দিন পর সবুজের মাঝে এসে খুব ভালো লাগছিল। কিছু কিছু টমেটো পাকতে শুরু করেছে। ছোটবেলায় আমরা কত দুষ্টুমি করতাম, অনেক সময় টমেটো নিয়েও খেতাম। সূর্য এখন প্রায় অস্তর দিকে। আমরাও বসে বসে রেস্ট নিচ্ছিলাম। এখানে লাল শাক, লাউ শাক, টমেটো, অসংখ্য সবজির চাষ করেছে ওনারা। আমরা সবাই মিলে গিয়েছিলাম, ভাগ্নি, আমি, বোন, আমার ছেলে। তাই খুব ভালো লাগছিল। এই ফুলকপির গাছটা দেখে আমরা অবাক হয়ে গিয়েছি। ছোট্ট একটা ফুলকপির গাছ, এখানে 3টা ফুলকপি ধরেছে। আমরা দেখে অবাক হয়ে বলছিলাম, এটা কিভাবে সম্ভব? ছোট্ট ছোট্ট 3টা ফুলকপি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আসলে আমাদের অসংখ্য নিয়ামত দান করেছেন। তার শুকরিয়া আদায় করা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যত বেশি শুকরিয়া আদায় করব, অন্তরের পরিচ্ছন্নতা, অন্তরের সৌন্দর্য আরও বৃদ্ধি হবে। ফুলের গন্ধে মনটা এত ভালো লাগছিল। গাঁদা ফুলের গন্ধটা আমার অনেক ভালো লাগে। আরও অসংখ্য ফুলের ঘেরা চারপাশ। ফুল কার না ভালো লাগে? ফুল দেখলে সবারই মন ভালো হয়ে যায়। তাই তো প্রতি সিজনে শীতের সময় আমাদের এখানে যখন ফুলের চাষ করা হয়, আমরা সবাই মিলে ঘুরতে আসি। আমাদের গ্রামে এটা যেন একটা ট্যুরিস্ট স্পট হয়ে দাঁড়ায়। শীতের সময় সবাই বিকেলবেলা পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে একটু ঘুরতে আসে নদীর পাড়। অনেকে ফুল কিনে নিয়ে যায় শখ করে, আবার ওনারা বিকেলবেলা ফুল তুলে সাজিয়ে রাখে, যার যার পছন্দ সে কিনে নিয়ে যায়। এখানে ফুলগুলো খুবই সুন্দর লাগছিল। কমলা রঙের গাঁদা ফুল, হলুদ রঙের গাঁদা ফুল, খয়েরিও ছিল কিন্তু অল্প। খয়েরি গাঁদা ফুলের চেয়ে হলুদটার ঘ্রাণটা আমার বেশি ভালো লাগে। আমরা চেষ্টা করছিলাম কিছু ভিডিও ক্লিপ ধরে রাখার জন্য, যেন এগুলো স্মৃতি হয়ে থাকে।
সব সময় তো আর নদীর তীরে যাওয়া হয় না। এই স্মৃতিগুলোই আমাদের রয়ে যাবে। আমি চেষ্টা করছিলাম আমার ছোটোবেলায় যে জায়গা আমি ঘুরেছি আপনাদের সাথে শেয়ার করতে, আমার ছেলেটাকেও ঘুরিয়ে দেখাতে। যখন আমি এখানে অসংখ্য সময় কাটিয়েছি, খেলাধুলা করেছি, জীবনের সুন্দর সুন্দর স্মৃতি এখানটায় জড়িয়ে আছে। আমাদের মন খারাপ হলেই বা ঘুরতে ইচ্ছা করলেই এখানে চলে আসতাম। নদীর ওই দিকটায় আরও বেশি সুন্দর, আরেকদিন ইনশাল্লাহ দেখাবো, আজকে সময় নেই। ওই পাশটাতে একখানে চিতাখোলা আছে, ছোট্ট একটা চিড়িয়াখানা আছে, আর আমাদের মিলস আছে ওখানে। আবার একদিন আসলে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমাদের গ্রামের প্রায় অনেকেই চলে আসছে এখানে ঘুরতে, বিকেলবেলায় সবাই ঘুরছে। আমি ক্ষেতের ভিতরটাতে ঢুকতে পেরেছি। ক্ষেতের মালিককে অনেক রিকোয়েস্ট করে ভাইকে যে ভাই আমাকে একটু ঢুকতে দেন, আমি একটু ভিডিও করব। ওনাকে অনেক রিকোয়েস্ট করে আমি ক্ষেতের ভিতরে ঢুকতে পেরেছিলাম। এখানে ফুল চাষ আরও অনেক বেশি ছিল। এই যে খালি জায়গাটা দেখছেন, এখানটায় পুরো ফুলে ফুলে ভরা থাকতো, কিন্তু ফুলের ব্যবসা লাভজনক বেশি না হয় অনেকেই ফুলের ব্যবসা ছেড়ে দিয়েছে। এখন অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, কেউ নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে, আবার অনেকে অন্য পেশায় চলে গিয়েছে। তাই এখন আর এখানে তেমন করে ফুলের চাষ হয় না। তবুও যারা বাঁচিয়ে রেখেছে এই কাজটাকে, আমি তাদের জন্য অনেক দোয়া করি, কারণ তাদের জন্যই আমরা প্রতি বছর এখানটাতে এসে মনটা ভালো হয়ে যায়, একটু ঘুরতে পারি, আমরা পছন্দ মতো ফুল কিনে নিয়ে যেতে পারি। আর 21শে ফেব্রুয়ারির মধ্যে অনেকেই এখান থেকে এসে ফুল নিয়ে যায়। আমরা তো ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরতে গিয়েছিলাম, অনেককে দেখলাম ফুল নিতে। এগুলো মূলা গাছের ফুল, ওনারা বীজ হিসাবে এগুলা রেখে দিয়েছে। যখন বীজ হয় তখন এগুলোকে উঠিয়ে নেবে। সবাই ভালো থাকবেন। আরও কোনো নতুন সুন্দর স্মৃতিবহুল জায়গায় আপনাদের ঘোরাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।